হ্যালো এভরিওয়ান, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা আগের ক্লাসের ভিডিওতে দেখেছো, আমরা সেখানে ত্বরণ, মন্দন, প্রারম্ভিক বেগ, অন্তিম বেগ এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা কি? যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এবং তোমাদেরকে বলেছিলাম যে এই সূত্র দিয়ে পরবর্তী যে সকল অঙ্কগুলো হয় সেই সকল অঙ্কগুলোকে আমরা পরবর্তী ক্লাসে শিখব। ঠিক আছে, যারা আগে ক্লাসটা দেখোনি তারা অতি অবশ্যই ক্লাসটি দেখে নিও, তা নাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে না ত্বরণের বেলা কখন প্লাস হচ্ছে কখন মাইনাস হচ্ছে, প্রারম্ভিক বেগ কি অন্তিম বেগ এই সকলগুলো কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। তাও অবশ্যই আগের ভিডিওটা দেখো, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখো। ঠিক আছে, প্রথমেই তাও এই সূত্রটা আরেকবার বলে দিচ্ছি। সূত্রটা কি ছিল? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি মানে হচ্ছে অন্তিম বেগ বা শেষের বেগ, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ বা শুরুর বেগ, যেটা যে বেগ দিয়ে কোনো একটা বস্তু গতি শুরু করে বা যাত্রা শুরু করে সেটা। আর এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, বা সেটাকে আমরা যখন ঋণাত্মক ত্বরণ হবে তখন সেটাকে আমরা মন্দনও বলবো। এবং টি মানে বলতে বোঝাচ্ছিল হচ্ছে সময়। এইগুলো দিয়ে আমরা আজকের অঙ্ক, মানে যে সকল অঙ্কগুলো বিশেষত রেলের গ্রুপ ডি পরীক্ষাতে যে সকল অঙ্কগুলো বা যে ধরনের অঙ্কগুলো রেলের পরীক্ষাতে বারবার করে জিজ্ঞাসা করা হয় সেই সকল অঙ্কগুলো আজকে আমরা করার চেষ্টা করব। তো আমাদের প্রথম অঙ্ক দেখো কি আছে। প্রথম অঙ্কটি রয়েছে, একটি ট্রেন স্থির অবস্থা থেকে চলতে শুরু করে যদি ট্রেনটির ত্বরণ 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে 18 সেকেন্ড পর ট্রেনটির গতি কত হবে বা গতিবেগ কত হবে। দেখো এটাকে আমরা কোন সূত্র দিয়ে সলভ করব? আগে তো দেখো এখানে কি জানতে চেয়েছে, এখানে হচ্ছে ট্রেনটির অন্তিম বেগ বা অন্তিম গতিবেগ জানতে চেয়েছে। তাহলে সূত্রটা কি? সূত্রটা সেই একই সূত্র, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। যেমন দেখো এই সূত্রটা এখানেই লেখা আছে। এখানে ভি বলতে হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। ঠিক আছে, চলো প্রথমে ভি দেখো, ভি এর মান জানতে চেয়েছে। ইউ এর মান কত বলেছে? ইউ এর মান কি বলেছে দেখো, একটা জিনিস কথা বলেছে, স্থির অবস্থা দিয়ে চলা শুরু করেছে। স্থির অবস্থা মানে কি? সে জিরো থেকে শুরু করছে, তাহলে ইউ এর মান কি হয়ে যাবে? জিরো। এ মানে হচ্ছে ত্বরণ কত বলেছে দেখো, ত্বরণ বলেছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা 15টাই নিচ্ছি, এককটাকে নিচ্ছি না। সময় কত দিয়েছে দেখো, সময় দিয়েছে হচ্ছে 18 সেকেন্ড। ব্যাস, যার মান সেই জায়গাতে শুধু বসিয়ে দিলেই এখানে অ্যান্সার। তাহলে ভি ইকুয়ালস টু ইউ এর মান কত? 0, প্লাস এর মান কত? 15, টির মান কত? 18। ব্যাস, এই ইকুয়েশনটাকে সলভ করলেই এখানে অ্যান্সার চলে আসবে। তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে? 270 মিটার পার সেকেন্ড। অতএব এই ট্রেনটির অন্তিম বেগ বা শেষের বেগ সেটা কত হয়ে যাবে? 270 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এই প্রশ্নটা দেখো কবে এসছে, এটা এসেছে কিন্তু গ্রুপ ডি 2019-এ কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, এটা একবার ভালো করে দেখে নাও, আবার যারা স্ক্রিনশট তোলার রয়েছে তারা একবার এটাকে স্ক্রিনশট তুলে নাও। এবারে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? একটি ট্রেন 60 মিটার গতি নিয়ে যাত্রা শুরু করছে। যদি ট্রেনটির ত্বরণ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে 12 সেকেন্ড পর ট্রেনটির গতি বা গতিবেগ কত হবে? এই প্রশ্নটা এসেছে দেখো 2014 সালের গ্রুপ ডিতে এসছে। এটাকেও দেখো সেই একই জিনিস, কি জানতে চেয়েছে? এখানে অন্তিম বেগ জানতে চেয়েছে, মানে একই সূত্র, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি জানতে চেয়েছে। ইউ এর মান দেখো, ইউ এর মান কিন্তু এখানে 0 নয়, ইউ এর মান বলে দিয়েছে। ইউ এর মান কত এখানে, বা প্রাথমিক গতিবেগ কত? 60, তাই ইউ এর মান হয়ে যাচ্ছে 60। এর মান কত বলেছে দেখো, ত্বরণ কত বলছে? ত্বরণ বলছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় কত দিয়েছে দেখো, সময় দিয়েছে হয়েছে, অর্থাৎ টি এর মান দিয়েছে 12 সেকেন্ড, তাই 12 লিখে দিলাম। ব্যাস, যার মান শুধু সেখানে বসিয়ে দিলে এখানে অ্যান্সার চলে আসবে। ইউ এর মান কত দিয়েছে দেখো, ইউ এর মান হচ্ছে 60, লিখলাম 60, প্লাস এ ত্বরণের মান কত? 8, টি ওর সাথে গুণের সম্পর্ক, গুণ 12। তাহলে বলো 60 আর 8 12 কত? 96। এই দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 156 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে এই ট্রেনটির অন্তিম বেগ। দেখো কিছু না, শুধু যার ভ্যালু রয়েছে শুধু সেই জায়গাটাতে সেটা বসিয়ে দিলেই এখানে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তাহলে আমি এই অন্তিম বেগের উপরে আর অঙ্কগুলো করাচ্ছি না, তোমরা বুঝতে পেরে যাবে। এবার আমি একটু অঙ্কের টাইপটা চেঞ্জ করছি। ঠিক আছে, ততক্ষণে তোমরা এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবারে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্নটা এসেছে রেলওয়ে গ্রুপ ডি 2022-এ। কী বলেছে দেখো, একটি গাড়ি এক্স মিটার গতিবেগ নিয়ে যাত্রা শুরু করছে। যদি গাড়িটির ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় এবং 6 সেকেন্ড পর এর বেগ যদি 90 মিটার পার সেকেন্ড হলে এক্স এর মান কত? অতএব এখানে কি জানতে চেয়েছে দেখো, এখানে কিন্তু প্রাথমিক বেগ বা যে শুরুর গতি সেইটা কিন্তু আমাদের জানতে চেয়েছে। একই সূত্র, আমি বলেছিলাম কি একটা সূত্র দিয়ে আমরা সব অঙ্ক সলভ করে নেব। সূত্রটা কি, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা ছিল সূত্র। এখানে দেখো ভির মান দেখো এখানে বলেছে কি না, তুমি বললো হ্যাঁ এখানে ভির মান বলে দিয়েছে, কত, 90 মিটার পার সেকেন্ড, লিখে দিলাম। ইউ এর মান এখানে জানতে চেয়েছে, তাই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। এ অর্থাৎ ত্বরণের মান এখানে দিয়েছে, ত্বরণের মান কত, 10। সময় কত দিয়েছে, 6 সেকেন্ড দিয়েছে, অতএব টির মান 6। শুধু যার ভ্যালু সেখানে শুধু বসিয়ে দাও, আর কিচ্ছু করার দরকার নেই। ভির মান দিয়েছে কত, দিয়েছে 90 বসিয়ে দাও, ঠিক আছে। ইউ এর মান আমরা জানি না, ইউ এর মান ইউ রাখতে পারো, এক্স রাখতে পারো, যা খুশি। চলো ইউ এর মান এখানে এক্স বলেছে, এক্স ধরার দরকার নেই, ইউই রেখে দিচ্ছে, ঠিক আছে। প্লাস এর মান কত বলেছে, 10, টি এর সাথে গুণের সম্পর্ক, তাই 6 লিখে দিলাম। তাহলে চলো এখানে কি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 90 সমান সমান ইউ প্লাস 6-এর সাথে 10 গুণ করলে 60। এটাকে তুমি এই পাশে নিয়ে আসো বা এই জিনিসটাকে ও পাশে নিয়ে যাও, সেম ব্যাপার। এইটা প্লাস এ পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, ইউ সমান সমান এ পাশে আসলে 90 প্লাস এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে ইউ এর মান কি এসে যাবে, ইউ এর মান চলে আসবে 30, সে এ পাশে হোক ও পাশে হোক যায়। তাহলে ইউ এর মান এখানে কি চলে আসলো, 30 হয়ে যাবে, 30 মিটার পার সেকেন্ড হয়ে যাবে এর অ্যান্সার। তাহলে দেখো একদম ইজি জিনিস, এখানে শুধু এই ফর্মুলাটা জানা থাকলে এখানে হয়ে যাবে, কিচ্ছু না, শুধুমাত্র যার ভ্যালু সেখানে বসিয়ে দিলে এখানে অ্যান্সার চলে আসবে। এই প্রশ্নটাই দেখো হুবাহু এসছে 2022-এ এসছে। তাহলে এটার একটা স্ক্রিনশট তুলে নাও, আমি ততক্ষণে সরে যাচ্ছি। এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই ভিডিওটা কিন্তু আরেকবার রিভাইন্ড করে দেখো, তাহলে একদম ক্লিয়ারলি বোঝা যাবে, একদম সোজা জিনিস রয়েছে, ঠিক আছে। এবারে পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নে কি বলেছে, একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ যাত্রা শুরু করছে। যদি 5 সেকেন্ড পর গাড়ির গতিবেগ 100 মিটার পার সেকেন্ড হয়, তাহলে গাড়ির প্রারম্ভিক বেগ কত বা শুরুর বেগ কত? দেখো একদম ইজি প্রশ্ন, এটাই দেখো কোথায় এসছে, আরআরবি গ্রুপ ডি 2022-এ কিন্তু জিজ্ঞাসা করেছে। সূত্রটা বসিয়ে দাও, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বসিয়ে দিলে, বা তোমাদের যদি সুবিধা হয় যে এই সূত্রটাকে এইভাবেও লেখো, ইউ প্লাস এমনভাবে লেখো, ইউ প্লাস এটি সমান সমান ভি, সেম বিষয়, কিচ্ছু নয়। ভির মান এখানে দিয়েছে, তুমি বললো হ্যাঁ ভির মান দিয়ে দিয়েছে 100, ইউ এর মান দিয়েছে, দেয়নি, জিজ্ঞাসা চিহ্ন। সময় দিয়েছে, এখানে সময় কত দিয়েছে, সময় দিয়েছে হচ্ছে 5 সেকেন্ড। ত্বরণ দিয়েছে, ত্বরণের মান কত বলেছে, 15 মিটার পার সেকেন্ড, 15 নিলাম। এখানে আর কিছুই নয়, শুধু যার ভ্যালু শুধু সেখানে বসিয়ে দাও। দেখো ইউ এর ভ্যালু আমরা জানি না, ইউ লিখছি, প্লাস এখানে দেখো এর ভ্যালু আমাদের কত বলেছে, 15 লিখে দিলাম। টির ভ্যালু কত দিয়েছে, টির ভ্যালু 5 দিয়েছে। ভির ভ্যালু কত দিয়েছে, 100। দেখো ইউ প্লাস 5 15 কত, 75 সমান সমান 100। এটাকে ওপাশে পাঠিয়ে দাও, 75 এপাশে প্লাস, ওপাশে গেলে মাইনাস, তাহলে ইউ সমান সমান কী হয়ে যাবে, 100 মাইনাস 75, অ্যান্সার এসে যাবে 25। তাহলে এটাই হয়ে যাবে যে এই গাড়িটি প্রারম্ভিক বা শুরুর বেগ কত ছিল, শুরুর বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে এর শুরুর বেগ। একদম ইজি জিনিসটাকে শুধু এই একটা সূত্র বসাও, তাহলেই দেখবে সব অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর পরের টাইপটা করাচ্ছি, তাহলে দেখবে আমরা অল্প অঙ্কের মধ্যে সব বিষয়টাকে শিখে নিতে পারবো, ঠিক আছে। ততক্ষণ আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। পরবর্তী টাইপের অঙ্ক যেটা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে সেটা হচ্ছে ত্বরণ থেকে যে অঙ্কগুলো হয় সেটা কিন্তু সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে। কি অঙ্ক দিয়েছি দেখো, একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগ সহ বা গতিবেগ নিয়ে যাত্রা শুরু করছে। যদি 15 সেকেন্ড পর গাড়িটির গতিবেগ 140 মিটার পার সেকেন্ড হয়, তবে গাড়ির ত্বরণ কত? এটা এসেছে কবে দেখো, এটা গ্রুপ ডি 2019-এ কিন্তু এটা জিজ্ঞাসা করেছে। মানে অঙ্ক গ্রুপ ডির পরীক্ষাতে কনফার্ম আসবেই আসবে, এটা একদম তুমি ধরে রাখো। আমরা কি বলেছি, একটা সূত্র মুখস্থ করবো, অন্য কিচ্ছু নয়। কি সূত্রটা, ভি ইকুয়ালস টু
ইউ প্লাস এটি, এইটা। আবার অনেকে কি করবে, ত্বরণের আলাদা করে একটা সূত্র আছে, সেটাও অনেকে মুখস্থ করবে। সূত্রটা কি, এ ইকুয়ালস টু এই ভি মাইনাস ইউ প্লাস বাই টি। এটা এটা আমরা মুখস্থ করবোই না, এটা ছাড়া শুধুমাত্র আমরা এইটা দিয়েই করব। কিভাবে করবো একবার ভালো করে জিনিসটা দেখে নাও। কিচ্ছু না, শুধু যার মান শুধু সেখানে বসাবো, আর কিচ্ছু করব না। দেখো ভির মান এখানে কত বলেছে, ভির মান বলে দিয়েছে কত, 140। ইউ এর মান এখানে বলেছে, ইউ এর মান কত, 20। ত্বরণ, ত্বরণ তো আমাদের দেয়নি, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। সময় কত দিয়েছে, সময় টি এর মান কত দিয়েছে এখানে, 15 সেকেন্ড, তাই 15 লিখে দিলাম। যার ভ্যালু শুধুমাত্র সেখানে বসাবো, আর কিচ্ছু করার দরকার নেই, যার ভ্যালু শুধু বসিয়ে দাও। ভি এর মান কত, 140 লিখে দিলাম। ইউ এর মান কত, 20 লিখে দিলাম। প্লাস এর মান তো আমি জানি না, এ লিখছি। টি এর মান কত, 15, এইটা গুণ রয়েছে। তার মানে এই জিনিসটাকে লেখো, 140 সমান সমান 20 প্লাস এ আর 15 গুণ করলে কত হয়, 15 এ। এই জিনিসটাকে এপাশে পাঠিয়ে দাও, বা তোমরা কি এটাকে একটু গুছিয়ে এমন সুন্দরভাবে লেখো, এরকমভাবে যে 20 প্লাস 15 সমান সমান 140। এই জিনিসটাকে রাখলাম, শুধু উল্টে দিয়েছে, আর কিছু করিনি। 20টা এপাশে রয়েছে, যোগের সম্পর্ক, ওপাশে গেলে বিয়োগের সম্পর্ক। তাহলে কি হয়ে যাবে, 15 সমান সমান 140 বাই 20। তাহলে 15 সমান সমান কী হয়ে যাবে, 15 হয়ে যাবে 120। এর সাথে 15 কি গুণের সম্পর্ক, ওপাশে গেলে ভাগের সম্পর্ক। 120 বাই 15 করলে 15 120। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, যে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে এটার ত্বরণ। একদম কিচ্ছু না, যেমনটা বলেছে শুধু সেইভাবে ফর্মুলা অনুযায়ী একটা সূত্রে বসালেই সব জিনিস পেয়ে যাব। এই ধরনের প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশিবার জিজ্ঞাসা করা হয়, তাই এটাকে কিন্তু 3টে স্টার দিয়ে রাখলাম। এই প্রশ্নটা কিন্তু 2019-এ জিজ্ঞাসা করেছে, এবারে 2025-এও কিন্তু এটা আসার মানে তীব্রতম সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, যে একটি গাড়ি রয়েছে যা 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে। 12 সেকেন্ড পর গাড়িটির গতিবেগ কত হয়ে যাচ্ছে, 136 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটির ত্বরণ কত। এটা কবে এসছে দেখো, এটা গ্রুপ ডি 2022-এ এসছে। একদম সোজা, একই সূত্রে বসাও, জিনিসটা সমাধান হয়ে যাবে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সূত্রটা দেখবে এখন মুখস্থ হয়ে গেছে প্রায় সকলেরই। ভি সমান সমান কি, ভি এর মান এখানে কত বলেছে, 136। ইউ এর মান কত, ইউ এর মান বলেছে 4। এর মান আমি জানি না, জিজ্ঞাসা চিহ্ন। টি এর মান বলে দিয়েছে কত, 12 সেকেন্ড। এইখানে আরও একটা জিনিস তোমরা কিন্তু চাইলে এটাকে করতে পারো। কি করতে বলছি দেখো, এখানে এই জিনিসটা রয়েছে, তো তুমি চাইলে এই জিনিসটাকে সুন্দরভাবে ভেঙে এর মানটা এপাশেও লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এইটা, ইউ প্লাস এটি সমান সমান ভি। এই এটিটাকে রাখলাম, তাহলে ভি মাইনাস ইউ। তারপরে এখানে এর গুণের সম্পর্ক, ওপাশে গেলে ভাগের সম্পর্ক, ভি মাইনাস ইউ বাই টি। এই জিনিসটাও কেউ চাইলে করতে পারো, এতেও কোনো কিন্তু অসুবিধা হবে না। বা এখানে যেমন ফর্মুলায় বসিয়ে দাও, তাতেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে দেখো আমি ফর্মুলা ওয়াইজ বসিয়ে দিচ্ছি। এখানে ফর্মুলাতে কি বলছে, ভি এর মান কত বলছে, ভি এর মান বলেছে 136 সমান সমান এখানে কত বলছে, 4 প্লাস কত, এ ইন্টু 12। তাহলে এইটাকে এপাশে লিখে দিচ্ছি, 4 প্লাস 12 সমান সমান 136। এটা ওপাশে পাঠিয়ে দিচ্ছি, 12 যোগ ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 136 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে, 132। এবারে এ সমান সমান কি, ভাগ হয়ে যাবে ওপাশে গেলে, 132 বাই 12। এটা করলে কি হয়ে যাবে, 11 মিটার পার সেকেন্ড। এখানেও যদি করতাম, দেখো ভি এর মান কত বলেছে, ভি এর মান বলেছিল 136 বিয়োগ আমাদের প্রাথমিক বেগ কত, ইউ এর মান কত, 4 লিখে দিলাম বাই টি। এটা করলে দেখো কত আসছে, টি এর মানটাও বসিয়ে দিচ্ছে একবারে 12। 136 থেকে 4 গেলে 132 বাই 12। এটা করলেও কিন্তু একই অ্যান্সার আসবে,
11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই। কেউ যদি জিনিসটা বুঝেও নাও যে আমরা এই অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগটা বাদ দিয়ে দেবো, অন্তিম বেগ কত 136, এর থেকে 4 বাদ দিয়ে দাও 132, 132কে শুধু 12 দিয়ে ভাগ করলেই অ্যান্সার চলে আসবে। শুধু জিনিসটাকে একটু বুঝতে পারলেই হবে, আর কিছুই নয়। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে গাড়িটির ত্বরণ। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আমরা এর পরের টাইপে যাচ্ছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে আরেকবার রিভাইন্ড করে দেখো, তা নাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও, তার ভিত্তিতে আমি নতুন করে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবারে পরের টাইপের অঙ্ক দেখো কি বলেছে। একটি ট্রেন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলা শুরু করছে। যদি ট্রেনটির প্রারম্ভিক মানে শুরুর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হয়, তবে কত সময় পর এর গতি 85 মিটার পার সেকেন্ড হবে। মানে এখানে দেখো কি জানতে চেয়েছে, এখানে সময় জানতে চেয়েছে। আমরা একটাই সূত্র জানি, সূত্রটা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা এটাকে এমনভাবেও লিখতে পারো ইউ প্লাস এটি সমান সমান ভি, সেমই ব্যাপার। ভি সমান সমান এখানে মান কত, ভির মান কত 85, ইউ এর মান কত, এখানে ইউ এর মান আমাদের দিয়েছে 20, ত্বরণ দিয়েছে এর কত দিয়েছে 5, এখানে জানতে কি চেয়েছে সময়। একদম যার মান শুধু সেখানে বসিয়ে দাও, কিচ্ছু করতে হবে না। ইউ এর মান কত, ইউ এর মান এটা ইউ, এটা হচ্ছে ভি। ইউ এর মান কত 20 প্লাস ত্বরণ 5 ইন্টু টি, তাই একবার লিখে দিচ্ছি 5t লিখে দিচ্ছি একেবারেই। তোমরা এখন জিনিসটা বুঝতে পেরে যাচ্ছ। ভি এর মান কত বলেছে 85, তাহলে কি 5t সমান সমান ওপাশে গেলে 85 থেকে 20 বাদ দিয়ে দাও, 85 থেকে 20 বাদ দিয়ে দিলে একেবারেই লিখে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 65 হয়ে গেল। তো 5t এর সাথে গুণের সম্পর্ক, ওপাশে গেলে ভাগ, 5 দিয়ে 65কে ভাঙলে হচ্ছে 13। অতএব এই ট্রেনটি 13 সেকেন্ড পর এর গতি এই 85 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, সময় দিয়ে সাধারণত খুব কম প্রশ্নও আসে, তাও আমি তোমাদের করিয়ে দিলাম যাতে এখান থেকেও প্রশ্ন আসলেও যেন আমরা না ছেড়ে আসি। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝা গেছে। এটা একটা ঝট করে স্ক্রিনশট তুলে নাও, আমরা পরের টাইপে যাব। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নে কি বলেছে, যে একটি গাড়ি 100 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাত্রা শুরু করছে। যদি এর মন্দন 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে 6 সেকেন্ড পর এর গতি বেগ কত হবে। দেখো এখানে কিন্তু আমি একটা নতুন জিনিস দিয়েছি, সেটা হচ্ছে মন্দন কথাটা দিয়েছি। মন্দন মানে আমি তোমাদের বলেছিলাম কি, ঋণাত্মক ত্বরণ। মানে এখানে যে সূত্রটা ছিল, আমরা সূত্রটা কি জানি, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটাই কিন্তু সূত্রটা। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ত্বরণের মান কি ছিল, প্লাস ছিল, তাই এটা কিন্তু প্লাস হচ্ছিল। যেই বলেছে মন্দন, তুমি চাইলে কিন্তু এই জিনিসটাকে এমন লিখতে পারো, তখন যেহেতু মন্দন বলেছে তাই ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি করে দিও। তুমি হয়তো বলতে পারো যে দাদা কেন এটা মাইনাস হচ্ছে, কারণ মন্দন কি দেখায়, ঋণাত্মক ত্বরণকে দেখায়, যেটা আগের দিনের ক্লাসে তোমাদের আমি পড়িয়েছি, তাই ওই বলেছিলাম যে অবশ্যই ভিডিওটা আগের দিনের ক্লাসের ভিডিওটা দেখে এসো। ঠিক আছে, মাইনাস এই জন্য হচ্ছে কারণ মন্দন কি দেখায়, ঋণাত্মক ত্বরণ বা ধীরে ধীরে কমে যাওয়াটাকে দেখায়। তাই এখানে সূত্রটা কি বলতে পারো, যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, অথবা এই সূত্র নিলেও হবে না নয়। তখন এই যে এর মানটা আমাদের কেমনভাবে লিখতে হবে বলো তো, এর মানটা তখন কিন্তু -15 লিখতে হবে। এখানে কিন্তু সেই -15টা লেখার দরকার নেই। ঠিক আছে, আমি দুটো জায়গায় লিখছি, জিনিসটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভি এর মান এখানে কত দিয়েছে, ভি এর মান আমাদের এখানে দিয়েছে, আমরা তো জানি না, সেটা জিজ্ঞাসা চিহ্ন লিখলাম। ইউ এর মান কত দিয়েছে 100, এর মান কত, এখানে দেখো এর মান কত লিখলাম 15, সময় কত 6। এটা যদি তুমি এইখানটাতে লিখতে, এ পাশে লিখতে, চলো আমি এখানটাতে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানেও ভি এর মান জানি না, ইউ এর মান কত 100, এর মান কত, এর মান কিন্তু এখানে লিখতে হবে -15, টি এর মান কত, টি এর মান আমাদের বলেছে 6। এখানে মাইনাসটা লেখার দরকার নেই, যেহেতু মাইনাস করে দিয়েছি, এখানে কিন্তু মাইনাসটা লেখার দরকার আছে, আর কিছুই নয়। ঠিক আছে, চলো তাহলে আমি এইটা দিয়েই করে দিচ্ছি, আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে দেখো ভি সমান সমান ইউ এর মান কত 100, এখানে -15 গুণ 6, তাহলে কত 100 থেকে 15 6 90 বাদ গেলে কত
10। তাহলে এখানে এর অন্তিম বেগ কত হয়ে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাচ্ছে এর অন্তিম বেগ। অতএব কি, যদি মন্দন কথাটা ইউজ করা থাকে তাহলে কি হবে, মন্দন কথা থাকলে তোমরা সূত্রটাকে এইটা করতে পারো, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, অথবা যদি এরকমভাবেও করো অসুবিধা নেই, শুধু এখানে ত্বরণের জায়গায় তখন -15 কথাটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এটা একটা স্ক্রিনশট তুলে নাও। পরবর্তী অঙ্ক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা দুটো পরীক্ষাতে এসেছে, একটা গ্রুপ ডি 2022-এ, একটা গ্রুপ ডি 2019-এ। কি বলেছে দেখো, একটি গাড়ির গতি 150 মিটার পার সেকেন্ড ছিল শুরুর গতি, যদি এর মন্দন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে গাড়িটি থামতে কত সময় লাগবে। সূত্রটা একই রয়েছে। দেখো মন্দন যেহেতু বলেছে তাহলে আমরা কোন সূত্রটা নেব, তুমি বলবে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, বা এটাকে ঘুরিয়েও লিখতে পারো যে ইউ মাইনাস এটি সমান সমান ভি, একই বিষয়, কোনো আলাদা কিছু নেই। এখানে বলো ভি এর মান কি, দেখো গাড়িটি যেহেতু থামছে, থামা মানে কি, এর অন্তিম বেগ কি 0 হয়ে যাচ্ছে, তাই 0 লিখে দিলাম। এবারে দেখো এর প্রারম্ভিক বেগ কত দিয়েছে, মানে ইউ এর মান কত দিয়েছে, তুমি বলবে 150। মন্দন, দেখো এ বলতে ত্বরণ মন্দন দুটোকেই বোঝায়, তাহলে এখানে এর মান কত, এর মান হয়ে যাবে 10। টাইম তো আমরা জানি না, এটা হয়ে গেল, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। ইউ 150 বিয়োগ, দেখো 10 করে করে দিয়েছে, 10 টি এর সাথে গুণের সম্পর্ক, তাই একেবারে লিখে দিলাম 10t। ভি এর মান কত বলেছে 0, এটা যদি ওপাশে পাঠিয়ে দিই প্লাস, ওপাশে গেলে কী হবে মাইনাস হবে, তাহলে -10t সমান সমান -150, মাইনাস মাইনাস কেটে দিলাম, 10t সমান সমান 150, টি সমান সমান কত হয়ে যাবে, 10টা ওপাশে গেলে গুণ, ওপাশে গেলে ভাগ, তো ভাগ দিলে হয়ে যাবে অ্যান্সার 15 সেকেন্ড। অতএব এই যে গাড়িটা রয়েছে এই গাড়িটি 15 সেকেন্ড পরে কিন্তু থেমে যাবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য আমি কিন্তু এখানে 2 স্টার দিয়েছি। এখানে আরও কিছু অঙ্ক রয়েছে যেগুলোতে বলা হয় যে কতটা দূরত্ব গিয়ে থামবে, যেমন এখানে বলেছে না যে কত সময় পরে থামবে, এবারে জানতে চাইছি যে কতটা দূরত্ব গিয়ে থামবে। এই ধরনের অঙ্কগুলোরও একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো হয় সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। আজকের আশা করি এই বিষয়টা ভালো করে বোঝা গেছে। নেক্সট ক্লাসে এই ধরনের আরও একটা দুটো সূত্র রয়েছে, সেই ধরনের অঙ্কগুলোকে আমরা একেবারে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আশা করি এই জিনিসটা ভালো করে তোমরা বুঝতে পেরে গেছো। ত্বরণ বা মন্দন সম্পর্কিত অঙ্কগুলো আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট তুলে নাও ততক্ষণে। এবং কারোর যদি কোথাও যদি ডাউট হয় তাহলে অবশ্যই ভিডিওটা একবার রিভাইন্ড করে দেখো, তাতেও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তার ভিত্তিতে আমি নতুন ভিডিও করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।